কোন বিধানের ব্যাপারে ঘৃণা করা যাবে না। দলিল সূরা মুহাম্মাদের 9 নং আয়াত 26 পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালুহুম, যে ব্যক্তি ঈমান আনলো, যে ব্যক্তি তার সৎকর্মের সাথে ইসলামের কোন বিধানের ব্যাপারে ঘৃণার করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৎকর্মকে ধূলিসাৎ করে দিবেন, ছায়ের মতো করে উড়িয়ে দিবেন। তার কোনো আমল কাজে আসবে না, তার ঈমান টিকবে না, তাকে নতুন করে ঈমান আনতে হবে। এখন আপনারা কি ইসলামের কোন বিধানের ব্যাপারে ঘৃণা করেন? উদাহরণ দিলেই বুঝবেন। এই জিহাদের কথাটাই বলি। আজকে আমার জানা মতে পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে এই জিহাদের আলোচনা করা হচ্ছে। এই জিহাদের আলোচনা আজকে পৃথিবীর কোথাও করা হচ্ছে না। কেন? আপনি পৃথিবীর মানচিত্র দেখুন, পৃথিবীর ইতিহাস দেখুন। অ্যাডলফ হিটলার, যিনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষকে হত্যা করেছিল নির্বিচারে, তাদেরকে আপনারা টেররিস্ট বলেন না, তাদেরকে আপনারা জঙ্গি বলেন না, তাদেরকে আপনারা সন্ত্রাস বলেন না। মুসলিনি, যিনি ইতিহাসে একজন কুখ্যাত ব্যক্তি, যিনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষকে হত্যা করেছিল, তাদেরকে আপনারা টেররিস্ট বলেন না, তাকে আপনারা জঙ্গি বলেন না, তাদেরকে আপনারা সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেন না। জর্জ ডব্লিউ বুশ, যিনি আফগানিস্তানে, যেই ব্যক্তি আফগানিস্তানে ইরাকে লক্ষ লক্ষ মুসলমান ভাইকে ধূলিসাৎ করেছিল, শহীদ করে দিয়েছিল, লক্ষ লক্ষ মুসলমান নরনারীকে তা হত্যা করেছিল, তাদেরকে আপনি টেররিস্ট বলেন না, তাদেরকে আপনি জঙ্গিবাদ বলেন না, তাদেরকে আপনারা সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেন না। আপনি ইসরায়েলকে দেখুন, ইসরায়েল প্রতিনিয়ত প্যালেস্টাইনের মা বোনদের উপর কিভাবে আক্রমণ করছে, প্যালেস্টাইনের মুসলমানদের উপর কিভাবে নির্বিচার করছে, তাকে আপনারা টেররিস্ট বলেন না, তাকে আপনারা জঙ্গি বলেন না, তাকে আপনারা সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেন না। পাশের দেশ ভারত কাশ্মীরের উপর প্রতিনিয়ত আক্রমণ করছে, প্রতিনিয়ত মুসলমান ভাইদেরকে হত্যা করছে, তাকে আপনারা টেররিস্ট বলেন না, তাকে আপনারা জঙ্গি হিসাবে আখ্যায়িত করেন না, তাকে আপনারা সন্ত্রাস হিসাবে আখ্যায়িত করেন না। পাশের দেশ দেখুন মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের অবস্থা দেখুন। মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে আজকে ওই এলাকার বৌদ্ধরা কিভাবে আক্রমণ করছে, অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছে এই মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর। তাকে ওই বৌদ্ধদেরকে আপনারা জঙ্গি বলেন না, তাদেরকে আপনারা টেররিস্ট বলেন না, তাদেরকে সন্ত্রাস হিসাবে আখ্যায়িত করেন না। আপনি পৃথিবীর মানচিত্রটাই বা কেন দেখবেন? পৃথিবীর ইতিহাসটাই বা কেন ঘাটবেন? আপনি বাংলাদেশের ইতিহাস ঘাটুন, বাংলাদেশের মানচিত্র আজকে ঘাটুন। আপনি যে সকল যুবক সংগঠন যারা করছে, যুবক দল যারা করছে, ছাত্ররা যারা, ছাত্র দলগুলো যারা করছে, ছাত্র সংগঠন যারা করছে, তারা প্রকাশ্যে দিবালোকে রাজপথে তারা প্রকাশ্যে দিবালোকে ধারালো অস্ত্র নিয়ে মিছিল মিটিং করছে, অন্যায়ভাবে অবিচারভাবে মুসলমান ভাইদেরকে, নিরপরাধ মানুষদেরকে তারা হত্যা করছে। তাদেরকে আপনারা টেররিস্ট বলেন না, তাদেরকে আপনারা জঙ্গি হিসেবে আখ্যায়িত করেন না, তাদেরকে আপনারা সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেন না। কিন্তু আমরা আলেম ওলামারা গরম ভাষায় কোরআন এবং সহিহ সুন্নাহ দুইটা গরম ভাষায় জিহাদের কথা বলে আপনারা আমাদেরকে জঙ্গি বলেন। কেন বলেন? জবাব চাই আপনাদের কাছ থেকে। আমি আপনারাই জবাব দিবেন, আপনারাই ক্রেডিট গ্রহণ করেন। আমাদেরকে জঙ্গি বলেন না, ক্রেডিট গ্রহণ করেন না, আপনারা জবাব দিবেন আমাকে। কোরআন হাদিসের কথা বলে আমার অপরাধ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যদি আমি কোরআন এবং সহিহ সুন্নাহর পূর্ণাঙ্গ কথাই যদি আমি প্রকাশ করতে না পারি, তাহলে বেঁচে থেকে লাভ কি? কাপুরুষের মতো 500 বছর বাঁচার কোনো লাভ নাই। সিংহের মতো গর্জন দিয়ে 1 মিনিট বেঁচে থাকাই উত্তম। কোরআন এবং সহিহ সুন্নাহর পূর্ণাঙ্গ কথা আমাকে প্রচার করতে দিতে হবে। আজকে যদি প্রধানমন্ত্রী চায় জঙ্গিবাদকে নির্মূল করার জন্য, সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য, আলেম ওলামারা তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, এই জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে কেউ যদি খারাপ ধারণা পোষণ করে, ওই ব্যক্তির জন্য অন্তরের মধ্যে চুল পরিমাণ ভালোবাসা রাখা হারাম, হারাম, হারাম। ওই ব্যক্তির সাথে আপনাকে সম্পর্ক ছিন্ন করতেই হবে, তা না হলে আপনার ঈমান থাকবে না। পাইছেন কি বাপ দাদার কাহিনী? আপনি সৈয়দ বংশে জন্মগ্রহণ করলে আপনি সৈয়দ হতে পারবেন, চৌধুরী বংশে জন্মগ্রহণ করলে আপনি চৌধুরী হতে পারবেন, খান বংশে জন্মগ্রহণ করলে আপনি খান হতে পারবেন, পীরের ছেলে হলে আপনি পীর হতে পারবেন, কিন্তু মুসলমানের ছেলে হলে আপনি মুসলমান হতে পারবেন না।
ইঞ্জিনিয়ারের ছেলে হলে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ডাক্তারের ছেলে হলে যেমন ডাক্তার হওয়া যায় না, ওই ডাক্তারের ছেলে হয়ে যদি আপনি ডাক্তার হতে চান আপনাকে চিকিৎসা বিদ্যা অর্জন করে নিতে হয়। ইঞ্জিনিয়ারের ছেলে হয়ে যদি ইঞ্জিনিয়ার হতে চান আপনাকে ইঞ্জিনিয়ার বিদ্যা অর্জন করে নিতে হয়। মুসলমানের ছেলে হয়ে যদি আপনি মুসলমান হতে চান আপনাকে মুসলমানিত্ব অর্জন করে নিতে হবে। এটা অর্জনের ব্যাপার, এটা বংশীয় ব্যাপার নয়। ইসলামের কোন বিধানের ব্যাপারে ঘৃণা করা যাবে না। বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল আমালি আবদান, বান্দার কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে তারপরে বান্দার যেই আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সবথেকে বেশি প্রিয় সেটা হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আর জিহাদ ফি সাবিলিল্লাহকে আপনারা জঙ্গি হিসেবে আখ্যায়িত করেন, টেররিস্ট হিসেবে আখ্যায়িত করেন। এই টেররিস্টকে, এই জঙ্গিবাদকে নির্মূল করার জন্য আলেম ওলামারা এই পথে নেমেছে। অতএব ইসলামের কোন বিধানের ব্যাপারে ঘৃণা করতে পারবেন না। তারপর ঈমান আনার পরে ইসলামের কোন বিধানের ব্যাপারে বিরোধিতা করতে পারবেন না। বিরোধিতা যদি করেন ঈমান থাকবে না, ঈমান থাকবে না। দলিল সূরা নূরের 51 নং আয়াত, 18 পারা 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আমরুন আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। প্রকৃত ঈমানদার ব্যক্তি তারা, সহিহ আকীদার মানুষ তারা, নিজেকে সঠিক মানুষ, সঠিক মুসলমান হিসেবে দাবি করতে পারবে সেই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রকাশ করা হবে এবং কথাগুলো যদি তার বিপক্ষে যায়, কথাগুলো যার বিপক্ষেই যাক না কেন, কথাগুলো যদি তার কাছে আবার তিতার মতো মনে হয়, সেই ব্যক্তি বলবে যেহেতু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলেছেন সেহেতু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। আপনার জন্য করণীয় হবে শুনবেন এবং মেনে নেবেন। অতএব ঈমান আনার পরে ইসলামের কোন বিধানের ব্যাপারে বিরোধিতা করতে পারবেন না। যদি বিরোধিতা করেন আপনার কালেমা টিকবে না, আপনার ঈমান টিকবে না। আপনাকে নতুন করে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে ইসলামকে পূর্ণাঙ্গ মনে করতে হবে, অপূর্ণাঙ্গ মনে করতে পারবেন না। অপূর্ণাঙ্গ মনে করলে আপনার কালেমা টিকবে না। কেন? সূরা মাইদা 3 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 6 পারা 6 নম্বর পৃষ্ঠায়, আলমাতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দ্বীনকে কমপ্লিট করে দিয়ে গেছি, মোকাম্মল করে দিয়ে গেছি, পূর্ণাঙ্গ করে দিয়েছি। অতএব দ্বীনকে আনকমপ্লিট মনে করলে, দ্বীনকে অপূর্ণাঙ্গ মনে করলে আপনার কালেমা টিকবে না, আপনার ঈমান টিকবে না। আপনাকে নতুন করে ঈমান আনতে হবে। তারপর অথবা এটাও মনে করতে পারবেন না যে ইসলামের কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো, তা হবে না, আপনার কালেমা টিকবে না। অথবা সেই যুগের ইসলাম এই যুগে কিছু চলবে তো কিছু চলবে না, কিছু চললেও কিছু চলবে না, হবে না, আপনার কালেমা টিকবে না। আপনার ঈমান টিকানোর ব্যবস্থা করছি আমি, কারণ আপনি এত পরিশ্রম করে আমলগুলো যে করছেন, এই আমলগুলোর ফায়দা হওয়া উচিত। আপনার এই আমলগুলো, এই পরিশ্রম করে আমল করছেন, এই আমলের ফায়দা হওয়া উচিত, লাভ হওয়া উচিত। যদি আপনি ইসলামের কোন অংশ মানেন আর কোন অংশ না মানেন তাহলে আপনার কালেমা টিকবে না, আপনার ঈমান টিকবে না। দলিল সূরা বাকারা 85 নং আয়াত, 1 পারা 12 নম্বর পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি ইসলামের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এটাই মনে করেছো? যদি এটাই হয় তোমাদের চরিত্র, তাহলে তোমাদের জন্য রয়েছে এই জগতে এবং ওই ওপারের জগতে কঠিন অবমাননাকর শাস্তি। অতএব ইসলামের কোন বিধান আংশিক মানবেন আর আংশিক মানবেন না, হবে না। এরপর ইসলাম আনার পর, ঈমানের ঘোষণা দেওয়ার পর দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক। কিন্তু তাদের কবরের সামনে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করলে আপনার কালেমা টিকবে না, আপনার কালেমা টিকবে না। শহীদ মিনারের সামনে গিয়ে ফুল চড়াইলে
আপনি কবরের সামনে গিয়ে যদি 1 মিনিট নীরবতা পালন করেন আপনার কালেমা টিকবে না। ওই কবরের সামনে যে আপনি 1 মিনিট নীরবতা পালন করবেন, কিসের জন্য নীরবতা পালন করবেন? কবরের লোকের মঙ্গলের জন্যই তো, মঙ্গলের জন্যই তো। কিন্তু আমার প্রশ্ন আছে, ওই 1 মিনিট যে নীরবতা পালন করলেন, আমি 1 মিনিটে 1 দিন দাঁড়িয়ে থাকবো, 1 দিন নীরবতা পালন করব, কিন্তু আমাকে গ্যারান্টি দিতে হবে কবরওয়ালার কোনো লাভ হবে? কবরওয়ালার কোনো লাভ হবে, আমাকে গ্যারান্টি দিতে হবে। তাহলে করেন কেন? করেন কেন? শহীদ মিনারে যান নাই? 21শে ফেব্রুয়ারি যান নাই? ফুল চড়েন নাই? কালেমা টিকে নাই একজনেরও, নতুন করে ঈমান আইনেন। ইসলাম এত সহজ মনে করছেন? মন চাইলেন আপনি করলেন, আর মন চাইলেন করলেন না। যেটা মন চাবে ওটা করবেন, যেটা মন চাবে ওটা করবেন না। এত সহজ না।